কিন্তু বন্ধুরা আমার দয়াল নবী দেখাইয়া দিলেন টুপি থাকলে, পাগড়ি থাকলে, জুব্বা থাকলে, আবা থাকলে, কপালে সিজদার দাগ লাগলে ঈমানদার হয় না। ভিতরে যার নবী আছে সে হলো ঈমানদার। জোরে কোন ঠিক না? ভিতরে ঈমান আছে, আমার নবী আছে, সব আছে। নবী নাই? আমাদের দেশে একজন আমার সোনার বাংলা লিখেছিলেন, ওর নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। ওই দিকে যাইতে যায় রাস্তার ওখানে একটা মূর্তি আছে না, আমি ওই মূর্তির পাশ দিয়ে মাহফিলে যাই। এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার চেয়ে ছোট ছিল না বড় ছিল? এখন কি ওনার এত সুন্দর দাড়ির জন্য কি মুসলমান কইতেননি? সুন্নত আদায় করছে। হ্যাঁ, উনি সমালোচনা না, কিন্তু বুঝাবার জন্য। উনি যেহেতু আমাদের ধর্মের ছিলেন না, এজন্য কি ওনাকে ইমানদার কওয়া যাইব? ভারতের শিখেরা মাথার মধ্যে বিশাল পাগড়ি পরে, এই আমার তো ছোট পাগড়ি, এটা তো আরো বড়। এই পাগড়ি পরে এরা কি মুসলমান? নেপালের প্রধানমন্ত্রী দোপাট্টা টুপি পরে মাথার মধ্যে, দেখছেন কি জানি না। হ্যাঁ, এই এখন উনি তো মুসলমান না, টুপিও পরে। তাহলে টুপি দাড়ি পাগড়ি দিয়া হয় না মুসলমান। ভিতরে নবী লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত ছাড়া দাড়ি টুপি তসবিহ পাগড়ি দ্বারা ঈমানদার পরিচয় দিলে কাম হবে না। আগে ভিতরে রহমতের নবীকে সেট করতে হবে। প্রথমে আল্লাহকে ইজ্জত করতে হবে, সাথে সাথে আমার নবীকে আল্লাহ কোরআন শরীফে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। একবার বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এক নম্বরে ঈমান আনবা আমি আল্লাহর উপরে, দুই নম্বর আমার হাবিবের উপরে, তিন নম্বর ডিউটি হইল ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার হাবিবকে ইজ্জত দিবা, আমার হাবিবকে সম্মান দিবা, আমার হাবিবকে ভালোবাসবা। আমার হাবিবকে সম্মান না দিলে তোমার ঈমান টিকবে না, ঠিক কি না? আমার নবীকে অসম্মান করলে তোমার ঈমান টিকবে না। এখন যারা নবী ওয়ালা তাদের নসিহত শুনতে হবে, যারা নবী বিরোধী তাদের নসিহত শোনা যাবে। যে হাদিস শরীফ শুনাইতেছিলাম তোমাদের বাপ দাদারা শুনে নাই, এমন এমন হাদিস বলবে। আমার নবী বলেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, যারা নবীর বিরুদ্ধে ওলির বিরুদ্ধে কথা বলবে তোমরা তাদের পাশে যাবে না, তোমরা তাদের পাশে যাবে না, তাদের নসিহত শুনবে না, তাদের সাথে উঠা বসা করবে না, তাদের ধারে কাছে যাবে না। ওয়া ইয়াহুম, তারাও আসতে চেষ্টা করবে, তাদেরকেও আসতে দেবে না। এই দুইটা কাজ করবে, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের পাশে যাবে না, তাদেরকেও তোমাদের পাশে আসতে দেবে না। এই দুইটা কাজ করবে। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কখনো ফিতনায় পড়বে না, গোমরাহ হবে না। অতএব যারা আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা বলে, ইনায়া বিনায়া আমার নবীর শানে বেয়াদবি করে, ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে বেয়াদবি করে, মিলাদের বিরুদ্ধে বেয়াদবি করে, মোনাজাতের বিরুদ্ধে বেয়াদবি করে, নূরের বিরুদ্ধে বেয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। কথা ক্লিয়ার? কথা কি? ভাল লাগলে ডাইকো, না লাগলে ডাইকো না, কিন্তু কিয়ামতের ময়দানে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ কথা কইয়ে দিছি, সত্যি কথা না। সত্যি কথা বলার কারণে আমার ভাই নুরুল ইসলাম ফারুকী, নাম শুনছেন নি, ঘরের মধ্যে যায় জবাই করছে। জবাই করতে গেল কেন? ওনার কথার উত্তর তুমি দাও, তুমি তোমার দলিল পেশ করো। সে তার দলিল পেশ করেছে, তুমি তোমার দলিল পেশ করো, তোমার দলিল দিয়ে প্রমাণ করো। দলিলে পারলা না, গলা কাইটা দিছো। কিন্তু আমার আল্লাহর হাবিবের শানে হাজার হাজার গলা কাটলেও লাভ হবে না, রক কাটলেও লাভ হবে না। মনে রাখবা, মনে রাখবা, আমার রহমতের নবীর শান বাড়িয়েছেন কি? আমার আল্লাহ দয়াল নবীকে সম্মান দিতে দিতে আরশে আজিমে নিয়েছেন, ঠিক কিনা? লা মাকানে নিয়েছেন, ঠিক কিনা? লা জামানের মেহমান বানিয়েছেন, ঠিক কিনা? যেই জায়গায় কেউ যাইতে পারে নাই সেই জায়গায় আমার দয়াল নবীকে আমার আল্লাহ নিয়েছে।
ছোট্টবেলা মা আমিনা বড় আফসোস করতেছিলেন যে আমার স্বামী নাই, আমার ছেলেটা একটু বেড়াতে নিয়ে যাবে, এরকম তো কেউ নাই। বাবার স্নেহ, বাবার মমতা অন্য কেউ কি দিতে পারে? তো বাবার মতো, বাবা না হলে, বাবা না থাকলে ওই স্থানে আদর করলে বাবার আদরটা হবে না। মা আমিনার মনে মনে কষ্ট, আমার ছেলেটা একটু কেউ বেড়াতে নিয়ে গেল না, কোথাও বাবার মতো অন্য ছেলেদের বাবারা যেমন নিয়ে যায়। আমার আল্লাহ মা আমিনার কানে কানে কইতেছে, আমিনা রে, তোর ছেলেরে আমি এমন জায়গায় বেড়াইতে নিয়ে যাব, পৃথিবীর কেউ সেই জায়গায় যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই নবী আমার এত ইজ্জতওয়ালা, এত শানওয়ালা, এত রতবাওয়ালা, এত ইজ্জতওয়ালা, ওই নবীর শানে বেয়াদবি হবে? মুসলমান ইমানদার আমরা কি মানতে পারি? কথা বলেন, মানতে পারি? আজকে একটু আজানের মোনাজাত দিতে যাইয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা বলতাম, এখন মৌলবি ফতোয়া দিচ্ছে কি এটা দলিল নাই, কেন দাও? ও বাবারে, তোমার সুপারিশ করবে কে? তোমার শ্বশুর এসে সুপারিশ করবে, তোমার ভাইরা সুপারিশ করবে, তোমার দোস্ত, তোমার চেয়ারম্যান সুপারিশ করবে? না না না, শোনো শোনো শোনো, কবরের দিকে একটু চলে যাই আমার নবীর শান বলতে। যে যখন বন্ধুরা আমাকে আপনাকে কবরে রাখা হবে, কবরে রাখার সময় মাত্র একটা দোয়া পড়ে দিয়ে আসে, বিসমিল্লাহি ওয়া আলা। আপনাকে সিরাজগঞ্জে কয় না মনে হয়? কোথায় দিলেন? নবীর মিল্লাতে কোন জায়গায় দিয়ে আসলো? কবরে আমার নবীর দলে দিয়ে আসছে, ঠিক কিনা? নবীর মিল্লাতে তো সারা জীবন তো নবীর বিরুদ্ধে, এখন নবীর মিল্লাতে যাও কে লজ্জা করে না? কবরের মধ্যে দুইটা হাদিস আছে, তিনটা প্রশ্ন হবে। আবু দাউদ শরীফের রওয়ায়াত, হযরত বারা ইবনে আযিবের বর্ণনা, মান রাব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা। আল্লাহু আকবার। মান রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা নবিয়ুকা, তোমার নবী কে। এটা আবু দাউদ শরীফের হাদিস। আর সহিহ বুখারী বলে না, কবরের মধ্যে তিনটা না, একটা প্রশ্ন হবে, আমরা দুইটাই মানি, কিন্তু সহিহ বুখারী বলে একটা প্রশ্ন হবে। প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাকে চিনোনি, এনার ব্যাপারে তুমি কি বলতে বলো? যে আমার নবীর দুশমন, দুনিয়ায় দুশমনি করেছে, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি চিনি না। জোরে কোন নাউযুবিল্লাহ। আর যে আমার মায়ের নবীকে মহব্বত করেছে, তাজিম করেছে, সম্মান করেছে, বন্ধু, ওই ব্যক্তি কি বলবে? ওই ব্যক্তি বলার আগে আমার নূরের নবী বলবে, ও মুনকার নকির, ওকে প্রশ্ন করো না, ডিস্টার্ব করো না, প্রশ্ন করো না, ও আমার আশিক, আমি রাসূল বলে দিলাম, তোমাকে বলা লাগবে না, আমি পরিচয় দিচ্ছি, ও আমার প্রেমের পাগল। কবরে তোমারে কে বাঁচাবে? নবী ছাড়া রাস্তা নাই। ওখানে তোমার মা, তোমার বাবা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব শুধু কবরে নামিয়ে দিয়ে আসা শেষ, পরে আর দেখতেও যাবে না। জিয়ারত করতে গেলেই মৌলভী ফতোয়া দিছে বেদাত, ঠিক কিনা কোন? মাদ্রাসা একটা বানাইছে, ছেলে ভর্তি করাইলেন, আপনার সব রেসানি করবে, ছেলে লেখাপড়া শিখিয়েছে, বাপেরে কয় বাবারে সব রেসানি বেদাত। বাপ কইলো, তাহলে তো লস করলাম তোরে পড়াইয়া, কারণ আমার জন্য দোয়া যদি বেদাত হইয়া যায় তাহলে কি হইল? হায় হায়। একটু পড়াবার সময় চিন্তা করবেন, একটু দূরে দেন, আমার মাদ্রাসায় ছাত্ররা পাঠাইয়া দেন, টাকা পয়সা না থাকলে ফ্রি খাওয়াইয়া দিই, মনে আমারে কইেন। তবুও দুশমনের মাদ্রাসায় দিবেন না। যারা আমার নবীকে অসম্মান করে, ওই জায়গায় ছেলে ফেলে পড়ানো যাবে না। যে জন্য পড়াবেন সেই কাজ হবে না, কারণ এখন ৭৩ ফেরকার জামানা, ঠিক কিনা? আপনি কেমনে চিনবেন সাধারণ মানুষ? আল্লাহর কথা বললে, নবীর কথা বললে, মসজিদের কথা বললে আপনি দান সাদকা করেন, তাই না? আপনি টাকা দিতে আছেন, কষ্টের টাকা দিতে আছেন, ঠিক কিনা কোন? আপনার মন ভালো লাগে দিচ্ছেন আল্লাহ রাসূলের মহব্বতে, মনটা আপনার সরল, কিন্তু এমন সরল মনের উপর ধোঁকা দিয়া আমার নূরের নবীর বিরুদ্ধে কথা কয়। কোন নবী? কোন নবী? হাসরের ময়দান যখন গায়েব হয়ে যাবে, হায় হায়, হাসরের ময়দানে সবাই বলতে থাকবে নফসি 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 নফসি। আদম নবী বলবে নফসি নফসি,
ওনার ছেলে শীষ নবী, উনিও বলবে নাফসি নাফসি। বাবার কথা ছেলে বলবে না, ছেলের কথা বাবা বলবে না। ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি। ছেলে ইসমাইল নবী, তিনিও বলবে নাফসি নাফসি। ছেলে বাপের কথা বলবে না, বাবা ছেলের কথা বলবে না। হারুন আলাইহিস সালাম বলবে নাফসি 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 নাফসি। ভাই মুসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। ভাই ভাইয়ের কথা বলবে না। সমস্ত নবীরা যখন নাফসি 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 বলবে, শুধুমাত্র হাসরের ময়দানে একজন ডাকবে, উম্মতি উম্মতি, তিনি আমার আপনার নবী। বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী আপনাকে ডাকতে থাকবে হাসরের ময়দানে। কিতাবুস শাফাআতের মধ্যে আছে, উম্মতেরা দল বেঁধে বাঁচার জন্য নবীদের কাছে যাবে। নবীদের কাছে গেলে নবীরা বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি। অন্য নবীর কাছে যাও, অন্য নবীর কাছে যাও। লাস্তুলাহা লাস্তুলাহা লাস্তুলাহা। আমরা পারবো না, আমরা পারবো না। শেষমেশ আমার দয়াল নবীর দরবারে পাঠাবে। আমার নূরের নবী ডাক দিবেন আর বলবেন, উম্মতেরা রে, এদিক ওদিক দৌড়ায়ও না। সবাই যখন বলবে আমি পারবো না, আরবিতে লাস্তুলাহা লাস্তুলাহা, ওই সময় নূরের নবী বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা। বড় করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী ডাক দিবেন আর বলবেন, আয় আয় আদরের উম্মত, কোন দিকে দৌড়াস না, আয় আমার বুকে আয়, আমি তোরে পার করে আল্লাহর জান্নাতে দিয়ে আসি। ওই নবীর বিরুদ্ধে তুই আজকে রাখাল বললি, ওই নবীকে ছোট করলি, ওই নবীর মহব্বতের কথা বললে তুই খারাপ মনে করলি। হ্যাঁ, একটু চিন্তা করলে না তোরে কে বাঁচাবে? আল্লাহ বলেন হাসরের ময়দান এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই 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 আপনার পরিচয় দেবে না, ছেলে আপনার পরিচয় দেবে না, মেয়ে আপনার পরিচয় দেবে না, মা আপনার কাজে আসবে না, বাবাও কাজে আসবে না, ভাই কাজে আসবে না, সবাই পালিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোন সম্পদ কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না, কেউ যখন কাজে লাগবে না লাগবে না, একমাত্র যিনি কাজে লাগবেন তিনি আমার আপনার নবী কামলেওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা, নবী কামলেওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চেরাগ লালা, নবী কামলেওয়ালা। কবিরা কত সুন্দর করে বলে দিয়েছেন, আমার দয়াল নবী বিপদের কান্ডারি। যেই সময় আমাদের উপায় থাকবে না, থাকবে না, কেউ কাছে আসবে না বিপদের সময়, আমার আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে রয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমার কষ্ট যাতনা, বলেন তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, বলো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সাফারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। মন যদি ইয়ো, বলো ভালো যদি। দয়াল নবীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে?
যে সময় ছেলে কিছু করতে পারবে না, মেয়ে কিছু করতে পারবে না, টাকায় কিছু করতে পারবে না, সম্পদে কিছু করতে পারবে না, ক্ষমতায় কিছু করতে পারবে না, মাও কিছু করতে পারবে না, বাবাও কিছু করতে পারবে না, ওই সময় রহমতের নবী এরকম হাঁটু মোবারক হাসরের ময়দানে বসাইয়া দিয়া এইভাবে আসল ধরে আমার নবী ডাকবেন আর বলেন, উম্মত আয় আয় আয়, আমি নবীর আসলে চলে আয়, তোদেরকে বাঁচাবার জন্য আমি নবী ব্যস্ত হয়ে গেছি। আল্লাহর আদালতে আমার নবী কি করবেন? আরশ আজিমের নিচে সিজদায় পড়ে থাকবে। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক, এত লম্বা সিজদা দিচ্ছেন, মাথা মোবারক উঁচা করুন। আমার নবী বলবেন, আল্লাহ আমি মাথা উঁচা করে কি করব? তুমি তো কাহ্হারিয়াতের ঘোষণা দিয়েছো, তুমি বলেছো আজকে আমি কাহ্হার হয়ে গেছি, কঠিন হয়ে গেছি, আমার উম্মত তো গুনাহগার। আমার আল্লাহ বলবেন, মাথা মোবারক উঁচা করেন, আমি আল্লাহ কাহ্হার নাই, আমি এখন রহমান হয়ে গেছি। আল্লাহ কোরআন শরীফ, আল্লাহ হাসরের ময়দানে কোরআন শরীফের সূরা আর রহমান আল্লাহ তাআলা পড়ে দিবেন আমার নবীর সন্তানদের জন্য। আল্লাহ পড়বেন আর রহমান ও আল্লামাল কোরআন, আমরা পড়ি। আল্লাহ বলবেন, আনার রহমান, আমি রহমান। আল্লাহ পাক ডাক দিবেন, হাবিব আপনি মাথা মুবারক উঁচা করুন, ইশফা সুশফা, আপনি সুপারিশ করুন, কি বলবেন, কি চাচ্ছেন? আপনি আর মাথা মুবারক নিচু করে থাকবেন না, আপনি মাথা মুবারক উঁচা করেন, আপনি যা বলবেন, যা চাবেন, আমি আল্লাহ তাই করে দিব। হাদিসে পাকের মধ্যে আছে, আমার রহমতের নবী কামলেওয়ালা বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের জন্য স্বর্ণের চেয়ার বানাবে, মানাবিরুল ইজ্জাহাব, স্বর্ণ দিয়ে নবীদের জন্য চেয়ার বানাবে। কি দিয়ে? গোল্ড, স্বর্ণ, স্বর্ণের চেয়ার আল্লাহ বানাবে। আল্লাহ বলবেন, নবীরা বসে যাও তোমাদের চেয়ারে। সমস্ত নবীরা, আমার নবী বলেন, আজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা চেয়ারের মধ্যে বসে যাবে। নূরের নবী বলেন, ওয়ায়াবকা মিম্বারি, ওয়ায়াবকা মিম্বারি, আমি আমার মেম্বারে বসবো না, আমার মেম্বারটা খালি থাকবে। আল্লাহ বলেন, হাবিব আপনি কেন বসেন না? আমার রহমতের নবী সে সময় বলবেন, আয় রব, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। আয় আল্লাহ, আমার আদরের উম্মত কই, আমার উম্মত কই? আমার আজকে স্বর্ণের চেয়ার লাগবে না, আমি আমার পাগল উম্মত গুলো বাঁচাইয়া তোমার জান্নাতে পৌঁছে দিব। বন্ধুরা, আমার নবীকে চেনার আগে কেমন নবী উম্মতের জন্য দেওয়ানা। ওই মেরাজের রাতে আল্লাহ তাআলা হাবিবকে সালাম দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, সালাম দিয়েছিলেন। সালাম ছিল হাবিবকে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তুমি আমারে একা একা সালাম দিলা, আমার পাগল উম্মত গুলোরে তো আমি নবী বাদ দিতে পারি না, আমার পাগল উম্মত গুলো বাদ দিতে পারি না। আমার নূরের নবী পড়ে নিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একবার বড় করে বলতে হবে, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা লা মাকান লা জামান, there is no time, no space, no calendar, এমন এক জায়গায় আমার নবীকে, আমার আল্লাহ, আল্লাহ নবীকে নিয়েছেন, হাবিবকে নিয়েছেন, সেই জায়গায় আমার আল্লাহ, আল্লাহর হাবিব, আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সেখানে যে আমার নবী বলে, আমার উম্মত। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা নেবে, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার জন্য বলেছেন, কি করবেন? আমার নবী বলেন, আল্লাহকে বলো, জিবরাইল আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবকে বলো, আমার হাবিবের আদরের উম্মতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমি ইব্রাহিম নবী আমার উম্মতকে দুইটা ভাগে ভাগ করলাম, এক ভাগ বদকার, এক ভাগ নেককার। বদকার গুলো তোমারে দিয়ে দিলাম, আল্লাহ ঝামেলায় যাইতে পারবো না, নেককার গুলো আমি নিয়ে নিলাম। আর আমার নূরের নবী বলেন, আল্লাহ আমার উম্মতকে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ আমি তোমার জন্য রেখেছি, এক ভাগ আমার জন্য রেখেছি। এক ভাগ তোমার জন্য দিলাম, যেগুলো ভালো নেককার তোমারে দিয়ে দিলাম, আর বদকার গুনাহগার গুলো আমি আমার বুকে উঠাইয়া নিলাম, কারণ আমি শাফিউল মুজনিবিন, আমি পাপীদের সুপারিশকারী, আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে দিব। জোরে করে আল্লাহু আকবার। সেই নবীকে আজকে
আমার নূরের নবীর প্রেম কেমন জিনিস একটু শোনেন একটা হাদিস। আল্লাহর হাবিবকে এক ইহুদি ছেলে, নওজওয়ান 18 বছর বয়সের ইহুদি ছেলে, ওই ছেলেটা আমার নবীকে ভালোবাসতো। কোথাও গেলে আমার নবীর জুতা মুবারক বগলে করে নিয়ে যাইতো, বুকে করে নিয়ে যাইতো, কিন্তু বাবার ডরে ইসলাম গ্রহণ করতে পারে নাই। বাবার ডরে। আল্লাহর হাবিব কয়েকদিন হয়ে গেল, ছেলেটা আর আসে না, এখনো ঈমান আনে নাই, কিন্তু ছেলেটা আসে না, ছেলেটা আসে না। আমার দয়াল নবী খবর নিলেন, দেখেন ছেলেটা তো অসুস্থ, বেশি অসুস্থ, ইন্তেকাল করবে, এরকম একটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই অবস্থার মধ্যে ওই ছেলেটা আর আসতে পারে না। আমার দয়াল নবী বলেন, আমাকে দেখতে আসে, মায়া করে আমার কাছে আসে, চলো না সাহাবায়ে কেরাম ছেলেটার একটু দেখে আসি। আমার দয়াল নবী তার বাড়ি গেলেন। তার বাবা কঠোর অবস্থানে আছে, কিন্তু আমার রহমতের নবী তার বাড়ি যাওয়ার সাথে সাথে লোকটার অন্তরের মধ্যে দয়া আসলো। মুসলমানদের নবী এত উদার, এত ভালোবাসা, এত ভালো যে আজকে আমার মতো ব্যক্তির বাড়িতে আমার ছেলেকে দেখার জন্য আসছে। ওই ছেলে বিছানায় শুয়ে শুয়ে অসুস্থতা নিয়ে কাঁদতেছে। দয়াল তার চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আমার দয়াল নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। ছেলেটা এখনো কালেমা পড়তে পারে নাই বাবার ডরে। ওই বাবা ছেলের চেহারা কান্না দেখে বলে, বাবারে, তোর মৃত্যুর সময় তোর নবীকে তুই ভালোবাসিস, আমি আর বাধা দিব না, তুই এখন কালেমা পড়ে নে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এখন কালেমা পড়ে নে, এখন কালেমা পড়, তোর নবীকে তুই এত ভালোবাসিস, আমি আর বাধা দিব না, দিব না। আমার নূরের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমানের কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। লোকটা তো নামাজ পড়ার টাইম পাই নাই, লোকটা রোজা করার টাইম পাই নাই, কিছু করার টাইম পাই নাই, কিন্তু আমার দয়াল নবীর হাতে ঈমানের কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ ওই ছেলেটারে তো জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। আমার নূরের নবীর প্রেমে। এজন্য বাবারা মনে রাখবেন, কবরে যাওয়ার পরে নামাজের প্রশ্ন হবে না, রোজার প্রশ্ন হবে না, হজের প্রশ্ন হবে না, যাকাতের প্রশ্ন হবে না, কোন দাড়ি টুপির প্রশ্ন হবে না। প্রশ্ন হবে একটা, এই নবীকে চিনো? সুবহানাল্লাহ। এখন বলবেন আমি তাহলে নামাজ রোজা ছেড়ে দেব? না না না, আমার নবীকে ভালোবাসলে কেউ বেনামাজি হইতে পারে না। কথা বলেন, কথা বলেন। আমার দয়াল নবীকে মহব্বত করলে কেউ নামাজ ছাড়তে পারে না। নবীকে মহব্বত করলে কেউ মা বাপকে কষ্ট দিতে পারে না। নবীকে মহব্বত করলে কেউ দাড়ি কাটতে পারে না। নবীকে মহব্বত করলে কেউ কাউরে ফাঁকি দিতে পারে না। নবীকে মহব্বত করলে কেউ আইল ঠেলতে পারে না। নবীকে মহব্বত করলে ওই ব্যক্তি শরীয়তের বাইরে যেতে পারে না, ঠিক কিনা? সেজন্য আজকে আপনাদেরকে কি দিয়ে বলবো, আফসোস লাগে, দুঃখ লাগে, যেই নবী আমার জন্য আপনার জন্য এমন দেওয়ানা। মা আমিনা রিওয়ায়াত করতেছেন, মা আমিনা বলেন, আমার রেহেম থেকে যখন রহমতের নবী দুনিয়ায় শুভাগমন করলেন, করার সাথে সাথে দুনিয়াতে এসে তিনি সিজদায় পড়ে গেলেন। স্পষ্ট আরবি ভাষা তিনি কালেমা পাল নিজের সাক্ষ্য, আল্লাহর তাওহীদের কালেমা, নিজের কালেমা পড়লেন, তাওহীদের কালেমা পড়লেন, রিসালাতের কালেমা পড়লেন। পড়ার পরে বললেন, আল্লাহ আমার উম্মত, উম্মত আমার উম্মত। শুধু উম্মতের চিন্তা। আমার যে ভাই আহলে বায়াতের কথা বলেছেন, ওই ভাইকে বলবো আহলে বায়াত কেমন জিনিস দেখেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন আলী মাকাম, দুইজন রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়ে ঘুমাচ্ছেন। হঠাৎ করে ইমাম হাসান বলেন, আমার ঘুম ভেঙে গেল। ছোট্ট ইমাম হাসান বলেন, ঘুম ভেঙে আমি দেখলাম আমার মাকে খুঁজে পাচ্ছি না। আমার মা কই গেল? আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা, আমার মা খাতুনে জান্নাতকে পাচ্ছি না। হঠাৎ করে আমি খুঁজে 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 দেখি আমার মা আমার মাথার পাশ থেকে একটু দূরে নামাজের বিছানায় সিজদার মধ্যে পড়ে রাতের গভীরে কান্দে। আমি শুনতে পেলাম আমার মা আস্তে আস্তে বলে, আল্লাহ রাতটাকে একটু বড় করে দাও, রাতটাকে একটু বড় করে দাও, রাতটাকে একটু বড় করে দাও। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন নামাজের বিছানায়। আমি ইমাম হাসান মনে মনে চিন্তা করলাম, রাতটা আমার মা বড় করে কি করবে, মনে হয় আমাদের জন্য দোয়া করবে। কিন্তু শুনলাম না, আমার মা কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি যদি রাতটা একটু বড় করে দাও, যেই সময়টুকু আমি ফাতেমার দোয়ার কারণে বড় করবে, ওই টাইমটুকুতে আমার আব্বা জানের উম্মতের জীবনের গুনাহ আমি ফাতেমা মাফ চাবো। ও বন্ধুরা আমার,
খাতুনে জান্নাত কেমন, আমার নবী কেমন, নবীর আওলাদ কেমন একটু শোনেন। হযরতে খাতুনে জান্নাত মাত্র 22 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রিওয়ায়াতে কম বেশি আছে, কিন্তু মশহুর হলো 22 বছরে যখন বিদায় নেবেন। ওই সময় কি করলেন, মাওলা আলী শেরে খোদা ঘরে আসলেন। ঘরে এসে দেখলেন মা ফাতেমা এক হাত দিয়ে তিনি রুটি বানাচ্ছেন, আর এক হাত দিয়ে ইমাম হাসান হুসাইনের জামা পরিষ্কার করতেছেন। আল্লাহু আকবার বলেন। জামা পরিষ্কার করতেছেন, দুই রকম কাজ এক দুই হাত দিয়ে করতেছেন। মাওলা আলী শেরে খোদা এসে বলে, ও আমার ফাতেমা, তুমি তো দুইটা কাজ একসাথে করতে দেখি নাই কোনোদিন, এভাবে করো কেন? তখন মা ফাতেমা বললেন, ও আমার মাথার তাজ। আমার মা বোনেরা মাইকের আওয়াজ পেলে একটু শুনবেন। মা ফাতেমা স্বামীকে মাথার তাজ বলতেন। সুবহানাল্লাহ। মাথার তাজ বলতেন। ও আমার মাথার তাজ, আমি যদি কথাটা না বলি অন্তরে কষ্ট পাবেন। আমি জানতে পেরেছি আমার আব্বা জান আমাকে ডাকতেছেন, আমার টাইম শেষ, এজন্য আমি এক হাত দিয়ে হাসান হুসাইনের জন্য আপনাদের জন্য রুটি বানায় রাখতেছি, কারণ শোকের টাইমে রুটি বানাইতে না পারলে আমার হাসান হুসাইন তো কষ্ট পাবে। এজন্য আমার হাসান হুসাইন কষ্ট পাইলে আমার নবী সইতে পারবে না, আব্বাজান সইতে পারবে না। তাই আমি রুটি বানিয়ে দিচ্ছি কয়েকদিনের মতো। আর অপরিষ্কার জামা কাপড় হাসান হুসাইন পরলে আব্বাজান রহমতের নবী সহ্য করতে পারতেন না। তাই আমি কয়েকদিনের জামা কাপড় পরিষ্কার করে যাচ্ছি। কারণ কি যদি না করি আপনি আমার শোকে বিমোহিত হয়ে এখন অবস্থা হয়ে যাবে, আর জামা পরিষ্কার করার কথা আপনার মনে হবে না, আমার সন্তানের খাবার তৈরির কথাও মনে হবে না। মাওলা আলী শেরে খোদা শুনে চোখের পানি মুছতে মুছতে বললেন, ফাতেমা 6 মাস হলো রহমতের নবী বিদায় নিলেন, তোমার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমি বেঁচে ছিলাম, আর তুমি এখন চলে যাবে, আমি কার চেহারার দিকে তাকাবো? আমার রহমতের নবীর কামকায়া মায়ের নবী কামলেওয়ালার কলিজার টুকরা মা ফাতেমা বললেন, স্বামী গো মন খারাপ করবেন না, আমার আব্বা জান আমাকে আগেই নিয়ে যাওয়ার কথা বলে দিয়েছেন। আরো জোরে কোন, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তবে একটা কাজ করবেন, ওই যে আলমিরার উপরে একটা রেশমি কাপড়ের মধ্যে একটা জিনিস রাখা আছে, আমার কাফনের মধ্যে ওইটা একটু দিয়ে দিবেন। কি আছে ওখানে? এতদিন বলি নাই, আজকে বলি, আমার স্বামী আমার মাথার তাজ। এতদিন বলি নাই, আজকে বলি, শোনেন। ওই জায়গার মধ্যে আমার রেশমি কাপড়ের মধ্যে রেশমি কাপড়ে লেখা একটা সনদ আছে, একটা সার্টিফিকেট আছে। বলে কিসের সনদ? কয় আমার বিয়ের সময় আল্লাহর কাছ থেকে একটা সনদ নিয়েছিলাম। আল্লাহর কুদরতি হাতে লেখা সনদ, আল্লাহর কুদরতের লেখা। সুবহানাল্লাহ। কোন ও ফাতেমা, তুমি এতদিন বলো নাই, কি খবর বলো, কি রেখেছো সেখানে? বলে আমার আল্লাহ তাআলা বললেন আমার আব্বা জানকে, হাবিব আপনার মেয়েকে আমি আল্লাহ পছন্দ করেছি মাওলা আলীর সাথে বিয়ে দেওয়ার জন্য। আপনি একটু মেয়েকে জিজ্ঞাসা করেন রাজি কিনা। আমাকে আমার আব্বা জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহর সিদ্ধান্ত ফাতেমা আলীর সাথে তোমার বিয়ে হবে, মাওলা আলীর সাথে, তুমি রাজি কিনা? আমি সুযোগ পেয়ে বলেছিলাম, আব্বাজান আমি রাজি হব, আমি মাওলা আলীর সাথে বিয়েতে আল্লাহ বলেছেন রাজি হব, তবে একটা শর্ত আছে, আমি মাওলা আলীকে বিয়ে করলে আমার আল্লাহ যদি আমার আব্বাজানের উম্মতের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার আব্বাজানের গুনাহ যদি উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, আব্বাজানের উম্মতকে মাফ করে দেয়, আল্লাহ বললেন তুমি যদি মাওলা আলীর সাথে বিয়ে করো তাহলে আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার আব্বাজানের উম্মতের গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মাওলা আলী খাতুনে জান্নাত বলেন, আব্বাজান আল্লাহ বলেছেন আমি চাই ওইটা যদি আল্লাহর কুদরতি হাতে লিখে একটা সার্টিফিকেট দিয়ে দিতেন, আমি হাসরের ময়দানে শো করতাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিবরাইল পাঠায়া কুদরতি হস্তে লিখে দিয়েছেন খাতুনে জান্নাত মাওলা আলীর সাথে বিয়ে করবে। ওই বিবাহের বন্ধনের কারণে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি করে দিলাম। তবে উম্মত হওয়া লাগবে। কি হওয়া লাগবে?
আমার দয়াল নবী কিন্তু বলেছেন রওজা শরীফ জিয়ারত করতে গেলে হাজী সাহেবরা দেখেছেন আল্লাহ আমারে বহুবার নিয়েছেন, আল্লাহর হাবিবের রওজা পাকে সবাইকে কবুল করুন আমিন কোন। রওজা শরীফ জিয়ারত করতে যাইয়া একখানা হাদিস নজরে পড়বে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার দয়াল নবী কি বললেন এই কথা, শাফাআতি শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি মিন আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মত যে বড় বড় গুনাহ করে ফেলেছে, টেনশন নিবা না, আমার উম্মত হইলে তারে আমি আল্লাহর জান্নাতে সুপারিশ করে পাঠাবো। তবে উম্মত হওয়া লাগবে, বেয়াদব হলে হবে না, গুস্তাখ হলে হবে না, উম্মত হওয়া লাগবে। গুনাহগার কিন্তু উম্মত গুনাহগার হইলে পার হবে। লম্বা আমল আছে কিন্তু বেয়াদবি করেছে, উম্মত হইতে পারো নাই, ওই ব্যক্তি পার হতে পারবে না। ও আমার বন্ধুরা, আমার বাবারা, আহলে বাইতের কথা বলে এক ভাই প্রশ্ন করলেন, ইমাম হাসান হুসাইনের কথা বলে প্রশ্ন করলেন। এজন্য আখিরি বেলায় আমি ওনাদের কথা একটু নিয়ে এসে পারি আপনার ফিনিশিং টানার চেষ্টা করছি। আমার দয়াল নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনা শাজারাতুন ওয়া ফাতিমাতু হামলুহা ওয়া আলিয়্যু লিকাহুহা ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা ওয়া ইয়াদখুলুনাল জান্নাতা হাক্কান হাক্কা। একবার বড় করে কোন আল্লাহু আকবার। নবীর আওলাদ যেন, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। আমার নবী বলেন, আমি উদাহরণ দিয়েছেন আমার নবী, আমি একটা গাছ, আনা শাজারাতুন, আমার নবী বলেন আমি একটা গাছ, ও ফাতেমাতু হামলুহা, আমি রাসূল নামক গাছের ডাল হইল আমার ফাতেমা, ওয়া আলিয়্যু লিকাহুহা, আর আমার আলী হইল ওই গাছের ডাল থেকে যে ফুলের কলি বের হয়েছে, ওই ফুলের কলি আমার আলী, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা, আমি নবী নামক গাছের ফল হলো আমার হাসান হুসাইন, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি ওয়ারাকুহা, আর যারা আমাদের আমি রাসূল, আমার ফাতেমা, আমার আলী, আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, আমি রাসূল বলে দিলাম তারা আমি নবী নামক গাছের পাতা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়াদখুলুনাল জান্নাতা হাক্কান হাক্কা, আর তারা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে যাবে যাবে। অতএব আপনাদেরকে অনুরোধ করব, একটা পার হয়ে গেছে, আমাকে আর কষ্ট আজকে আমাকে আর বলবেন না, অনুরোধ করবেন না। আমি জানি আপনারা যেভাবে বসেছিলেন আস্তে আস্তে অনেকে বসে একটা গোলাপ ফুলের মতো সুন্দর দেখা যাচ্ছে, ঠিক কিনা? এখন আপনারা রাত গভীর হলে আমাকেও ফিরতে হবে, আমাকে একটু আগে দিলে আরো একটু বেশি সময় কথা বলতে পারতাম। আমি টার্গেট নিয়েছিলাম 2 ঘন্টার, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করব, আর আজকে আর কথা হবে না, ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ চাইলে কথা হবে। তবে অনুরোধ করে যাই, আমরা যেন বেয়াদব না হই, ঠিক কিনা? রহমতের নবীর প্রেমে আমরা দেওয়ানা, আশিক হতে হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আর দেরি না করে আগেই আমার মোনাজাতের আগে একটু দয়াল নবীকে সালাম দেই। ইয়া নবী আপনি যে আপনার তুলনা, যত রূপ গুণের মোহনা, খুদ খোদা